বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বৃষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে বাবা ভাঙ্গার বৃষ রাশির সাপেক্ষে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন এরপর সম্পূর্ণরূপে বদলে দেবে। এরই পাশাপাশি 5টি বিশেষ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, যেগুলি মেনে চলতে পারলে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে সফলতার পথে এগিয়ে যেতে পারবে। আপনাদের গোল্ডেন টাইমটা এরপর শুরু করতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক সেই ভবিষ্যৎবাণীগুলি কী কী, যেগুলি বাবা ভাঙ্গার 2026 সালে বৃষ রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এবং এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলি বৃষ রাশি সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে নির্দিষ্ট ভবিষ্যৎবাণী করা হয়েছে। আগামী 2026-এর 11ই মার্চ 2026, 12ই মার্চ 2026 এবং 13ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ ও 31শে মার্চ 2026 তারিখের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত আগে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি বৃষ রাশির জন্য তাই এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারের সম্পর্কে, পরিবারে অদম্য দায়িত্বের বোঝা আপনাদের উপর এসে পড়েছিল। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ থেকে আগামী 31শে মার্চ এবং 1 এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশি বা টরস রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলিতে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। এরপর সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি দূর হবে। যেখানে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকম সমস্যা আমরা দেখেছি। সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। বৃষ রাশি হিসাবে বাবা ভাঙ্গা দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কি না, আপনারা এতদিন যেই সমস্ত ক্ষেত্রে, যেই সমস্ত জায়গায় চাকরি হোক, কর্ম হোক কিংবা ব্যবসা হোক, যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, কিংবা যেইভাবে আপনারা পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা প্রাপ্তি করতে পারেননি, কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন। তবে এরপর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ রাশির মানুষরা এরপর সফলতার শীর্ষে উঠতে পারবে। বৃষ রাশির জন্য তৃতীয় যে শুভ ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কি, বন্ধুরা, যারা আপনাদেরকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনিও তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে এরপর ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় বাবা ভাঙ্গার জয়। বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে বাবা ভাঙ্গার চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো, বন্ধুরা, এরপর সে বহু প্রতীক্ষিত খবরটি আসতে চলেছে, যেটা আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। আগামী সময়কালটি বৃষ রাশির জন্য এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জীবনে।
বৃষ রাশি হিসাবে কে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কি না, বৃষ রাশি বা বৃষ লগ্ন হিসাবে কে গ্রহের গোচরে এতদিন অনেক দিক থেকে সমস্যায় ভুগেছেন। তবে এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের অবস্থানটা যদি দেখা হয় তাহলে সূর্য অবস্থান করছে আপনার রাশি হিসাবে কে ষষ্ঠভাবে, দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং তিনি কিন্তু 11ই মার্চ 2026 থেকে মার্গী অবস্থায় ফিরছেন। এরই পাশাপাশি তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, বৃষ রাশির দশমভাবে রাহু, বৃষ রাশির একাদশে শনি এবং বৃষ রাশির দ্বাদশভাবে বুধ ও শুক্রের অবস্থান সৃষ্টি হয়ে যাচ্ছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যোগ বা প্রভাব, যার মারফত যাদের দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে চন্দ্র, সূর্যের এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে অর্ধ কেন্দ্র যোগ। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যাদের ক্ষেত্রে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, কিংবা বয়স হয়ে গেছে, কিংবা বিবাহের দেখাশোনায় আসছে না, অনেকের ক্ষেত্রে পরিবারের মানুষজনরা পাড়া প্রতিবেশীদের টোন টিটকিরি মারছে, সেই সমস্ত দিক থেকে এরপর শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে যেন এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে যেন 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ থেকে আগামী 15ই মার্চ কিংবা 20ই মার্চ 2026 তারিখের মধ্যে অর্থনৈতিক দিক থেকে উন্নতি এবং মুক্তির বার্তা হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার আর্থিক লাভ, আপনার পারিবারিক লাভ এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়িকগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকারা এরপর ব্যবসার জায়গায় বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। পারিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার এতদিন যে আসছিল, এরপর শনি মহারাজের আশীর্বাদে পারিবারিক সেই সমস্যা মিটে যেতে দেখতে পাবো। একাদশভাবে শনি অবস্থান করছে, তাই সেই জায়গার সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দেখেছি বৃষ রাশি হিসাবে কে। এরপর এই জায়গাতে পরিবর্তন আসতে চলেছে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা, দীর্ঘদিনের যে প্রবলেম, সেই জায়গার সমস্যা প্রবলেম মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট, এটা কিন্তু এবার ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। যেভাবে জীবনে বাঁধা ধরা নিয়মে চলছিল সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে এসে একঘেয়েমি কাটিয়ে দিয়ে আনন্দ লাভের জন্য উন্নতির যোগ, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালে দাঁড়িয়ে 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ থেকে আগামী 1 মে 2026 অর্থাৎ মার্চ, এপ্রিল, মে সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি আসতে চলেছে। আপনার ঐকান্তিক বুদ্ধি এবং প্রচেষ্টার দ্বারা চাকরি কর্মপ্রাপ্তির হবে, কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি হবে কিংবা ট্রান্সফারের শুভ যোগাযোগগুলি বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি আপনার অষ্টমপতি সপ্তমে প্রবেশ করছে, যার মারফত জীবন নতুন কোনো বন্ধু কিংবা প্রেমের জায়গায় নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেম সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সতর্ক থাকতে হবে বৃষ রাশির মানুষদিকে। কোন জায়গায় না এই সময়কালের মধ্যে পরিবারের জন্য অনেক ভালো কাজ করেও সুনাম পাবেন না। সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোষে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়বে। নতুন বিনিয়োগের জন্য সময়কালটি আপনার জন্য অনুকূল নয়, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। দেহের কোথাও ব্যথা পেতে পারেন, ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ভিটামিনের অভাবে শরীরে রোগের সমস্যা দেখা যেতে পারে, সতর্ক থাকুন। বিদ্যার্থীদের জন্য সময়কালটি ভীষণ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচ খরচার কারণে অশান্তি সৃষ্টি হতে পারে। প্রতিকার করুন শনিদেবের, ধারণ করুন নীলা। প্রতিকার করুন রাহুর, যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছে সম্পর্কের জায়গায়, ধারণ করুন গোমেদ পাথর। জয় শনিদেবের।